হ্যালো, কেমন আছেন সবাই? আমার আজকের রেসিপি হলো পাবদা মাছ, সরিষা বাটা দিয়ে পাবদা মাছ। দেখুন কত অসাধারণ একটা কালার হয়েছে। তো বেশিরভাগ সময় যে মাছগুলোর আঁশ নাই, সেই মাছগুলো সরষে দিয়ে আমরা কমই রান্না করে খাই। বেশিরভাগ সময় আদা বাটা দিয়ে খাই। কিন্তু পাবদা মাছ সরষে দিয়ে টমেটো দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আমি এখানে ৮-১০টা পাবদা মাছ নিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নিব। তো আপনারা কে কীভাবে রান্না করে খান আমাকে কমেন্টে জানাবেন। আমার কাছে এরকম খেতে ভালো লাগে, তাই আমি শেয়ার করলাম যে আপনারা ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে। তো সবসময় যেকোনো পাত্রে যদি মাছ ভাজতে বা যেকোনো কিছু ভাজতে চান, তাহলে তেল দিয়ে সাথে সাথে একটু লবণ দিয়ে দিবেন, দিয়ে পুরো পাত্রের গায়ে লাগিয়ে নেবেন এভাবে। তাহলে আর কোনো কিছু লেগে ধরবে না। কোনো কিছু না ভেঙে সুন্দরভাবে ভাজতে পারবেন, খুব সুন্দর ভাজা যায়। তো আমি এগুলো বেশ বড় বড় সাইজের পাবদা মাছ, দেখে যদিও ক্যামেরাতে এত বড় দেখা যাচ্ছে না, তো অনেক বড় সাইজের। আর এই মাছগুলো অনেক আলতো হাতে উল্টে দিতে হয়, নয়তো ভেঙে যায়, আর ভেঙে গেলে দেখতেও সুন্দর লাগে না, একজনকে দিতে গেলেও জানি কেমন লাগে। সেই জন্য আস্তে আস্তে যেন ব্যথা না পায় এরকমভাবে উল্টে নিচ্ছি আমি। তো দেখুন সুন্দর করে উল্টে নিয়েছি, আমার মাছ কিচ্ছু হয়নি। সেজন্য আমি কম দিয়েছি মাছ কড়াইতে। খুব বেশি মানে তেল বেশ ভালোই তেল শুষে নিয়েছে মাছ, দেখছেন। তারপর আমি এরকম সবগুলো মাছ ভেজে নিয়েছি, আর সবগুলো মাছ ভাজার দেখালাম না, মাছ ভাজতে সবাই পারে, যদিও পাবদা মাছ বেশি ভাজলে টেস্ট থাকে না, কম করে ভাজবেন। এই পিঠ একটু একটু ভেজে নেবেন, শুধু কাঁচা ভাবটা যাতে না থাকে। তো একটা অন্য পাত্র বসিয়ে দিলাম, ওখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে ওখানে একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে ভেজে নিব। ওখানে আমি 2টা টমেটো ফালি করে রেখেছি, ওটা অবশ্য দেখাইনি, এখন দেখে নেবেন কীরকম ফালি করে রেখেছি। তো বেশি বড়ও করি না, আবার বেশি ছোটও করি না, টমেটোগুলো বেশ বড় সাইজের ছিল। তো আমি টমেটোগুলো, পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পর টমেটো দিয়ে দিই। দেখুন টমেটো সবসময় যে কোনো রান্না ব্যবহার করলে এরকম দিয়ে দিবেন পেঁয়াজের সাথে, তাহলে টমেটোর মধ্যে আর কোনো কাঁচা গন্ধ থাকে না, দেখবেন খেতেও অনেক সুস্বাদু হবে এবং একটা ভাজা ফ্লেভার আসবে টমেটো। তো আমি পেঁয়াজটাও আমার ভাজা হয়ে যাচ্ছে, সেই সাথে আমার টমেটোটাও ভাজা হয়ে যায়। তারপর এর মধ্যে বিভিন্ন মশলা অ্যাড করব। সরষা বাটা নিয়ে নিয়েছি আমি 1 টেবিল চামচ। তো এখানে একটু পাতলা করে ঝোল রান্না করব। সরষে বাটা বেশি গ্রেভি করব না, কারণ গ্যাসের যাদের প্রবলেম আছে, তাদের বেশি সরষে খেলে গ্যাসের সমস্যা করে। কিন্তু সরষে বাটা দিয়ে মাছ রান্না করে খেতে আলাদাই টেস্ট, আর টমেটো দিয়ে তো অসাধারণ, না খেলে বুঝতে পারবেন না। আর গরমের দিনে তো টক জাতীয় খাবার বেশি ভালো লাগে, টমেটোর তরকারি আমি খুব পছন্দ করি। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ, দিয়ে আবার ভেজে নিচ্ছি টমেটোগুলো। দেখুন আমার টমেটোগুলো নরম হয়ে আসছে অনেকটা। তারপর সেই কাঁচা গন্ধটা চলে গেছে, একটু সুন্দর গন্ধ বের হয়েছে। আপনারা গন্ধ পাচ্ছেন না, কিন্তু আমি রান্না করার সময় ঠিকই গন্ধ পেয়েছি। তারপর এখানে এখন আমি মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে এটাকে নাড়বো, যাতে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। এখন সব কিছুর সাথে মিশিয়ে নিলাম, ভাজা শেষ আমার পেঁয়াজ বাটা। তারপর এখন আমি এখানে দিয়ে দিব সরষে বাটা। দেখুন আমার তেল ছেড়ে আসছে কত সুন্দর। পেঁয়াজ কলি দিয়ে দিলাম, যদিও এখন পেঁয়াজের কলির সিজন শেষ, তো পেঁয়াজ কলিগুলো শক্ত হয়, তাই একটু আগেই দিয়ে দিলাম। একটু আগে দিলে গন্ধটাও সুন্দর আসে এবং এটা শক্ত থাকে না পরে দিলে, নয়তো ধনে পাতার সাথেই দেওয়া যায়। তো পেঁয়াজ কলি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে, টমেটোর সাথে। তারপর পেঁয়াজ কলিটা একটু নরম হয়ে আসার পর আমি এখানে সরষে বাটা অ্যাড করব। সরষে বাটাটা আমি ব্লেন্ড করে রেখেছি, চাইলে আপনারা শিলপাটায় পিষিয়ে দিতে পারেন। সরষে পেস্ট করা অনেক কষ্ট, ওইটার সাথে আমি একটু পানি মিশিয়ে গুটিয়ে দিয়েছি, দিয়ে ওইটা খুব ভালো করে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধ না থাকে। ভালো করে ভেজে নিলে
অন্য শস্যের গন্ধটাই অন্যরকম আসে, খুবই ভালো লাগে। তো আমি শস্যটা ভেজে নিলাম মশলার সাথে, তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো তেল ছেড়ে আসা পর্যন্ত নাড়তে থাকুন। আবার ঘন ঘন যদি নাড়া না দেন তাহলে নিচে দিয়ে লেগে যাবে। তারপর এখানে একটু ইয়ে হওয়ার পর আমি সেই যে পাত্রে রেখেছিলাম সরিষা বাটা, ওই পাত্র ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর যেহেতু আপনারা দেখেছেন আমি কোনো মরিচ ব্যবহার করি নাই, এখন মরিচের গুঁড়া একটু দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে বেশি ভালো লাগে এই রান্নাটা। যারা ঝাল বেশি খান ঝাল বেশি দিবেন, যারা কম খান কম দিবেন। আচ্ছা, এলে কাঁচামরিচও দিতে পারেন, কাঁচামরিচের গন্ধ সরিষা বাটা তরকারির মধ্যে খুবই ভালো লাগে। তো আমি ঝাল কম খাই। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। তা ঘন ঘন না নাড়লে লেগে যায়, সেজন্য ঘন ঘন নাড়তে হবে। আর আঁচটা মিডিয়াম রাখতে হবে, যাতে বেশি তাড়াতাড়ি মশলা পুড়েও না যায়। আবার একদম কম যদি আঁচ দেন তাহলে রান্নাটা ভালো হবে না। এখন আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দেব, তারপর ঝোলের বলক আসার পর মাছ দিয়ে দিব। আমার 10 পিস মাছের জন্য যতটুকু ঝোল প্রয়োজন আমি ততটুকু দিলাম। আমি খুব বেশি পাতলাও করবো না তরকারি, আবার খুব বেশি ঘনও রাখবো না। তো বলক চলে আসছে, এখন আমি মাছ দিয়ে দিব। যেহেতু নাড়া না দিলে তরকারি নিচে দিয়ে লেগে ধরে, সেজন্য ঘন ঘন নাড়া দেওয়া উচিত। এখানে মাছ দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর তরকারি কালার হয়েছে। এখন ধনেপাতা দিব, সরিষা বাটানো ধনেপাতা দিয়ে তরকারি খেতে ভীষণ ভালো লাগে। আমার রান্নাগুলো আপনাদের কেমন উপকারে আসছে জানাবেন। যদি কমেন্ট না করেন তাহলে বুঝবো কীভাবে। আর আমার রান্নাগুলো ট্রাই করছেন কি না তাও জানাবেন। আর আপনাদের কাছে নতুন নতুন কোনো রেসিপি থাকলে, আপনাদের স্পেশাল কোনো রেসিপি থাকলে তাও আমাকে দিবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে।